গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সুস্মিতা লাভ স্টোরি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি সকাল 5:30টার দিকে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে স্নান টান সেরে ভাবছি পুজোটা দিয়ে দেবো, কেননা আমার 7টার সময় ডিউটি। তার আগে আমাকে সব কিছু শেষ করতে হবে, যেহেতু আমার সন্ধ্যার সময় আমি ডিউটি করে আসবো, তখন 6:30 বেজে যাবে, তখন সারাদিনে পুজোটা দিতে পারবো না। তো এখন আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মোছা শুরু করে দিয়েছি। বাসন অনেকটা পড়ে আছে, সেটাও ক্লিন করতে হবে। বাসনটা ক্লিন করে তারপর আমি স্নানে চলে যাব, স্নান করে এসে পুজো দেবো। তো তোমরা দেখতেই থাকো। স্নান করে নিয়ে পুজো দিয়ে দেবো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা বাই ততক্ষণের জন্য। স্নান করে রেডি হয়ে চলে এসে অলরেডি, একবারে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। এখন আমি পুজোটা দিয়ে দেবো। একটু বাইরে ফুল ছিল, সেটাও তুলে নিলাম। তো তোমাদেরকে তো বললাম যে আমার বেলি ফুল উঠেছে, দেখো আমি আসন ততক্ষণে দিয়ে দিয়েছি। আর আজকে ভিডিওটা বতকটা বেশি আমি বড় করতে পারলাম না, যেহেতু আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আমি শ্যুট একটু বেশি করতে পারি না। তো একটু গীতা পড়ে নিলাম। তো আমার এক্ষুনি হয়ে গেছে অলরেডি, আমি রেডি হয়ে বেরিয়ে যাব। আমি এখন ডিউটিতে চলে যাচ্ছি। তো আমি একটু সঙ্গে ফ্লাওয়ারও নিয়ে নিয়েছি। সকাল সকাল পুজো দিতে গেলে ফ্লাওয়ারের দরকার হয়। তো সকালবেলা ফুল এনে ফ্লাওয়ার এনে পুজো দেওয়া সম্ভব না, ওই জন্য এখন তো আমি ডিউটিতে এসে গেছি। চলো ভিডিওটা আর কন্টিনিউয়াসলি করতে পারবো না, ডিউটি জয়েন করে নিতে হবে আজকে, বরাবর ভিডিও আর হবে না। চলো বাই বাই। তো গাইস আমি ডিউটি থেকে চলে এসেছি, এখন এসে সন্ধ্যা দিয়ে দিয়েছি। এখন আমি ম্যাগি রান্না করব। পুরো সন্ধ্যা 6:30টার সময় আমার ডিউটি শেষ হয়ে গেছে। 6:30 চলে এসেছি আমি রুমে। আমি এখন ম্যাগি রান্না করব। তোমরা কে কে ম্যাগি খাবি চলে এসো ফটাফট। তো আমি ম্যাগি কীভাবে রান্না করি তোমাদেরকে দেখিয়ে দেবো। বললাম যে আমি একটুখানি তেল দিলাম, তারপরে পেঁয়াজ আর গ্রিন চিলি। তো আমি বক করছি আমার হাজব্যান্ডের সঙ্গে। এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর গ্রিন চিলিটা ঢেলে দেবো, তারপরে একটা ডিম ঢেলে দেবো। তো ওটা ঢালার পরে তোমাদেরকে আবার বলছি। তা আমি অলরেডি তেলের উপরে গ্রিন চিলি আর পেস্ট ঢেলে দিয়ে ডিমটাও ঢেলে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। তো একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। একটুখানি হলুদ গুঁড়ো দেবো, একটুখানি লবণ দেবো, তো বন্ধুরা আমি একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি অলরেডি। এর একটুখানি ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া দিয়ে দেবো। এবার ম্যাগির মশলাটা দেবো। ম্যাগির মশলাটা দিয়ে আমি সিদ্ধ করে ম্যাগিটা দেবো।
ম্যাগিটা দিয়ে নাড়াচাড়া করবো, তারপর লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো একটু হালকা নাড়াচাড়া করে। তো আমি তোমাদেরকে বলে রাখি, আমি এভাবে ম্যাগি বানাই, কিন্তু আমাদের ম্যাগিতে আরও একটু সবজি অ্যাড করি, তারপরে আর একটু বাদাম অ্যাড করি, কাঁচা বাদাম একটু ভেজে। তো আজকে ঘরে বাদামটা ছিল না, সবজিও ছিল না, তো ওই জন্য নর্মালভাবে আমি রান্না করেছি। এবার আমার সিদ্ধ করা হাফ সিদ্ধ করা ম্যাগিটা আমি দিয়ে দিলাম। আমার বর আমাকে নাম ধরে রাখবে না, এমনিতে ডেকে কি ডেকে ডায়লগ মারে তুমি দেখো। শোনা চামচটা দাও তো। Oh my god. চামচ দাও না। তো বন্ধুরা, আমার বরের এসব শয়তানি আর যাবে না, ওই একটা একটা বলতে থাকবে আর হাসি পাচ্ছিল আমি ম্যাগি বানাতে বানাতে, আর আমাকে ডিস্টার্ব করছিল ওটা দাও সেটা দাও বলে। ধনিয়া পাতা দিলে তাতে ভালো লাগে একটু খেতে। আমাদের ম্যাগি, গরম গরম ম্যাগি আর ম্যাঙ্গো শেক কি করে কেমন করে বেশি করে খাচ্ছে তোমরা দেখো। আমার পেটে একটুখানি জুটবে না, দেখো পুরো থালার অর্ধেকটা শেষ হয়ে গেছে। আমরা ম্যাগি আর ম্যাঙ্গো শেক খেতে থাকি, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটুখানি। চলো টাটা বাই বাই।